প্রশংসা করছি, অনেক বেশি করব, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু একদম অনেস্ট। আমরা অনেক সময় মনে করি প্রশংসা করার কথা করছে। আমি 25 বছর অনেক টিভি শো করেছি, অনেক ফিল্ডেই কাজ করেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ দি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ বঙ্গো অ্যান্ড দ্য টিম। এনটিভি তো খুবই ভালো চ্যানেল, আমার একসময়ের উত্থানের পিছনে একটা বড় শক্তি, কিন্তু বঙ্গোর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি। আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড। পুরো টিম, একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে। শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো বলে যে ভালো হবে তা কিন্তু না। শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট, আমিও খুবই এক্সপিরিয়েন্সড, অনেক বছর ধরে কাজ করি, কিন্তু যে টিমটা যদি ভালো না হয়, যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয়, সার্ভেটা ঠিকমতো না হয়, আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিকমতো না হয়, ব্যাকগ্রাউন্ড রিসার্চ, কস্টিউম, সো মেনি আদার ডিটেলস, এত এত ভালো ছিল। আমি আমার 25 বছরে যদি টিভি শো র্যাঙ্ক করি, দিস ওয়াজ দ্য বেস্ট টিম আইভ এভার ওয়ার্কড উইথ। সো আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হলো, অবভিয়াসলি আমি তো করবই, বাট ফার্স্ট সিজনে আই ওয়াজ আ বিট ওয়েরি। কারণ হয় কি, যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে, এক্সপেকটেশন কিন্তু কম্প্যারিজনটা হয়, তাই না? সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যেই ফ্র্যাঞ্চাইজের পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড, এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায়। সো আমরা যখন শোটা করব, আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো। আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন, এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। এটা অবশ্য শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি, শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই। সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল, আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কি না, যেখানে দর্শক শ্রোতারা ভালোবাসবে, আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা। সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে, সো আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন। কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয়, পরের সিজনের এক্সপেকটেশন বেড়ে যায়। সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করব। আর শুধু আমরা না, আমরা যেই ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শ্যুট করি, দে আর অ্যামেজিং, তারাও এত সময় দেয়। ইট ইজ মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য ফ্যামিলিজ টু। আর শুভ্র ভাই, অনেকদিন দেখা হয় না, সামনে আবার দেখা হবে, কিন্তু এবার অনুরোধ করব এই 12 ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায়। কারণ হয় কি, যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা, হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই, হয়তো 11টার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল। সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে, লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড, বিকালের পরে থার্ড এপিসোড, লাস্ট এপিসোডটা হতে হতে শুধু কটা বাজে, 8টা তো শুরু হয়ে যায়। সো যখন অলরেডি 10 ঘন্টা কাজ করে ফেলেছি, ক্যামেরাটা যখন রোল হচ্ছে, বাসায় যখন মানুষ শো